हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल स्टडी टाइम। आज के আমি ক্লাস 8 এর নেক্টার অফ ইংলিশ গ্রামার বুকে যে ডাফ এন্ড ডটের বইটি রয়েছে তুলসী প্রকাশনীর, তার চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ ন্যারেশনের চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছিলাম ওগুলোই কন্টিনিউ করব। আগের দিন আমি বাকি চ্যাপ্টারে আমি আজকে 133 অর্থাৎ আগের দিন আমি 132 পেজ অবধি যত অ্যাক্টিভিটিস ছিল আমি সবগুলো কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে প্রথমে সেটা তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারো। আজকে আমি তাহলে করাবো 133 পেজ এবং 134 পেজ। তোমাদের মধ্যে একজন আমার কমেন্ট করে জানিয়েছিলে যে 133 এবং 134 পেজ দুটোই করিয়ে দিতে, তো খুব আর্জেন্ট আছে, যার জন্য আমি আজকে করিয়ে দিচ্ছি। যার জন্য আমি আজকে দুটো ভিডিও আপলোড করছি, অর্থাৎ ক্লাস 7 এর একটা ভিডিও আপলোড করেছি, তার সত্ত্বেও আমাকে আজকে একটা ক্লাস 8 এর ভিডিও আপলোড করতে হচ্ছে, অর্থাৎ দুটো ভিডিও আপলোড করছি আজকে আমি, কারণ তোমাদেরই ডিমান্ড রয়েছে, যার জন্য তোমাদের তো ডিমান্ড পূরণ করতেই হবে। তোমাদের নিশ্চয়ই খুব আর্জেন্ট রয়েছে, তাহলেই বলছো আমাকে, তার জন্য আমি আজকে সেটা কমপ্লিট করে দিচ্ছি 133 এবং 134 পেজ। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো 133 পেজে রয়েছে এইটা অ্যাক্টিভিটি এক্সারসাইজ নাম্বার 64 এবং নিচে রয়েছে লেটস ট্রাই বলে, এবং তারপরে পেজে রয়েছে 134 বলে। এতটাই আজকে করাবো, পরের দিন আমি আরো আস্তে আস্তে সলভ করতে থাকবো। 135 এবং লাস্টে একদম এক্সারসাইজ 65 থাকবে। 136 পেজে রয়েছে, এগুলো সব রয়েছে এবং পরের পেজেও রয়েছে এতগুলো। এগুলো আমি আস্তে আস্তে তোমাদের করাতে থাকবো। তোমরা যেভাবে আমাকে কমেন্ট করবে যে চ্যাপ্টার, ওইভাবে আমি আস্তে আস্তে করাতে থাকবো কমপ্লিট। ঠিক আছে। যদি তোমরা দেখো এখানে 132 রয়েছে, এগুলো তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই সেটা দেখে নেবে। এইসব আমার কমপ্লিট হয়ে গেছে, এসব এক্সারসাইজ আমি করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে নিও, অথবা তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, নেক্টার অফ ইংলিশ গ্রামার বলে লেখা রয়েছে, প্লে লিস্টে সমস্ত রয়েছে। তোমরা পরপর দেখবে, পেজ নাম্বার ওয়াইজ পরপর দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো। ঠিক আছে, তা চলো এখানে দেখাবো, এখান থেকে আমি কোশ্চেন দেখাবো তোমাদের এবং আনসার দেখাবো খাতা থেকে। তাহলে তোমরাও খাতা একটি বার করো না এবং বইটা পাশেই রাখবে, যাতে তোমরা বুঝতে পারো আমি কোন কোশ্চেনের আনসার বলছি। তো চলো দেখাই তোমাদেরকে। আশা করি তোমরা খাতা খুলে নিয়েছো। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি আছে, নাম্বার 1, মাই ব্রাদার সেড টু মি লেট আস এনজয় সাম মিউজিক। ঠিক আছে, এগুলোকে কি করতে হবে, এগুলোকে লেট রয়েছে, তো লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ আছে, মানে এগুলো লেটের ন্যারেশন চেঞ্জ। নিচে যেমন অপটেটিভ রয়েছে, এরম হচ্ছে লেটের সাজেশন, এরম টাইপের। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি আমি তোমাদের আনসার। দেখো, মাই ব্রাদার সাজেস্টেড মি দ্যাট উই শুড এনজয় সাম মিউজিক। মাই ব্রাদার সাজেস্টেড মি দ্যাট উই শুড এনজয় সাম মিউজিক, দেন ফুল স্টপ। SUGGESTED, suggested. Next, number 2, the girl said, let me go inside. The girl requested that she might be allowed go inside. The girl requested that she might, তারপর দেখো 2 রয়েছে, বি অ্যালাউড টু গো ইনসাইড। ঠিক আছে, এটা এখানে 2টা হবে, কিন্তু 2টা লেখা হয়নি, তোমরা লিখে নিও। কিন্তু এখানে দেখো, দ্য গার্ল রিকোয়েস্টেড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু গো ইনসাইড। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 3, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস অ্যারেঞ্জ আ পিকনিক। মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ আ পিকনিক। নাম্বার 4, ইউ সেড টু হার লেট হিম গো নাও। You requested her that him might be allowed to go then. ঠিক আছে, এখানে 2 হবে, 2টা তোমরা লিখে নিও, to go then. নেক্সট দেখো কি রয়েছে, নাম্বার 5, the man said let me narrate the incident. The man urged that he might be allowed to narrate the incident. The man urged that he might be allowed to narrate the incident. Urged. ঠিক আছে, next number 6, he said to his team, let us try it again. He suggested his team that they should try it again. Number 7, the DSP said to the constables, let us move. The DSP suggested the constables that they should move.
Number 8. She said to her mother, "Let me invite some friends on the Christmas Eve." She urged her mother that she might be allowed to invite some friends on the Christmas Eve. তারপর দেখো Number 9. I said to her, "Let me use your pen." I requested her that I might be allowed to use her pen. Number 10. Deep said to Sonu, "Let us drop the matter." Thus, Deep suggested Sonu that they should drop the matter. Number 11. The minister said to his secretary, "Let the man meet me." The minister wished his secretary that the man might meet him. Number 12. You said to your friends, "Let us return now." You suggested your friends that they should return then. THN then. Number 13. She said to her brother, "Let us play hide and seek." She suggested her brother that they should play hide and seek. She suggested her brother that they should play hide and seek. Number 14. I said to my father, "Let me join the excursion with my friends." I requested my father that I might be allowed to join the excursion with my friends. Number 15. The general said, "Let me have a sound sleep." The general wished that he might have a sound sleep. ঠিক আছে, তাহলে দেখো এখানে হয়ে গেল এটা 64 এক্সারসাইজ হয়ে গেল। এবার নিচে রয়েছে দেখো অপটেটিভ সেন্টেন্স বলে রয়েছে লেটস ট্রাই। এগুলো চলো ট্রাই করি তাহলে আমরাও। এখানে দেখো ফার্স্টে রয়েছে কোশ্চেন, দ্য ওল্ড ম্যান সেড টু মে গড হেল্প ইউ। এখানে তোমরা যদি নিয়ম রুলস না জানো তাহলে ওপরে এটা রয়েছে, এটা তোমরা পড়ে নেবে, তোমরা বুঝে যাবে। কেননা আমি বইটাও পড়েছি, খুব ভালোভাবে ডিফাইন করা রয়েছে, খুব ভালোভাবে লেখা রয়েছে, যার জন্য তোমরাও বুঝতে পারবে। খুব ভালোভাবে ডেফিনেশন পুরো দেওয়া রয়েছে, তোমরা অনেক ভালোভাবে বুঝে যাবে আশা করি। যদি তাও না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের দরকার আছে যে ন্যারেশন কিভাবে হয় ম্যাম, যে এটা কিভাবে আমরা করব, আমরাও নিজেরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নিশ্চয়ই তোমাদের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, তার সমস্ত রুল এবং কিভাবে এটা সলভ করতে হয় সবকিছু বলে দেবো, এবং তার নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আমি তোমাদের। কারণ এর ভেতরে তো তোমাদের ন্যারেশন বোঝাতে গেলে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা তো সম্ভব নয় কোশ্চেন আনসার সলভ করতে করতে তোমাদের ন্যারেশন বোঝাবো। তার জন্য তোমরা যদি আমাকে বেশি বেশি করে জানাবে, যদি তোমাদের ন্যারেশন শেখার ইচ্ছে থাকে তাহলে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, তাহলে আমি সেই কমেন্টে রিপ্লাইও দেবো তোমাদের। এবং যদি বেশি করে হয় তাহলে আমি ওর উপরে ভিডিও আপলোড করে দেবো তোমাদের, ঠিক আছে? তো দেখো কি আছে ফার্স্টে, দ্য ম্যান সেড টু মি, মে গড হেল্প ইউ। দ্য ওল্ড ম্যান প্রেড ফর মি দ্যাট God might bless me. That God might bless me. তারপরে দেখো ইউ সেড টু, ফার্স্ট একটা ব্লেস ছিল না, ওটা হেল্প ছিল, আমি ভুল করে ব্লেস দেখেছি, মে গড ব্লেস ইউ বলে না, তার জন্য আমি ওটা ব্লেসড করে দিয়েছিলাম। ওটা ব্লেস নেই, হেল্প রয়েছে, তো তোমরা ওটা একটু কেটে হেল্প করে দিও, একটু মিস্টেক হয়ে গেল, যাই হোক সরি, তোমরা একটু ঠিক করে নিও ওটা, হ্যাঁ। তারপরে দেখো নেক্সট টু, ইউ সেড টু হার হ্যাপি নিউ ইয়ার, ইউ উইশড হার হ্যাপি নিউ ইয়ার। Next দেখো, the hermit said to the thief, may God pardon you. The hermit prayed for the thief that God might pardon him. My father said to us, may you shine in life. My father prayed for us that we might shine in life. Number 5, she said to me, good morning. She wished me good morning.
Number 6. The lady said to her son, may you live long. The lady prayed for her son that he might live long. Next देखो 7. She said to her boss, good evening. She wished her boss good evening. Number 8. Father said to my sister, may you prosper in life. Father prayed for my sister that she might prosper in life. Number 9. The nun said to her discipline The nun said to her discipline, may you have the bliss of God. The nun prayed for her discipline that he might have the bliss of God. My elder sister said to me, may you be happy forever. My elder sister prayed for me that I might be happy forever. Number 11, last, we said to the guests welcome. We wished the guests welcome. ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনও হিট করে দিও যাতে তোমরা আমার ভিডিও আসা সব থেকে আগে নোটিফিকেশন তোমাদের কাছেই যায়। এভাবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে থাকবে, তাহলে আমি তোমাদের ভিডিওগুলো সলভ করে দেবো। নিশ্চয়ই একটি লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের কাছে। এটাই একটু রইলো, রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে, একটু লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছেও ভিডিওগুলো শেয়ার করবে আমার। ঠিক আছে, তাহলে আমি দেখা হবো পরে অন্য কোনো ভিডিওতে। তোমাদের অন্য কোনো সলভ ভিডিও থাকলে নিশ্চয়ই এভাবে আমাকে কমেন্ট করে জানাতে থেকো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভিডিও সলভ করে আপলোড করে দেবার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।